ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওটা একটু অন্যরকম করছি। আজকের ভিডিওটা হচ্ছে যে অডিও ক্যাসেট যদি এইরকম যে ফিতে যে ছিঁড়ে গেছে, তো এইরকম যদি কোনো সময় ক্যাসেট প্লে করতে গিয়ে যদি ছিঁড়ে যায়, তাহলে এটা জোড়া লাগাবার পদ্ধতি। আবার দেখো, ক্যাসেট রিপেয়ার যেরকম ভিডিও হয় সেরকম কিছুটা ভিডিও করব আজকে। তো আজকে এই ক্যাসেটটা আমি হাতে নিয়েছি এবং এটাকে আমি পুরোপুরি সার্ভিস করব। অর্থাৎ বলতে পারো যে পুরোপুরি ক্যাসেটটাকে আগের যেরকম ক্যাসেট প্লেয়ারে চালালে চলতো, তো সেরকম চলবার যোগ্য করব। তো ভিডিওর মধ্যে তোমরা দেখতে থাকো যে ক্যাসেটটার রিপেয়ার কিভাবে করা হচ্ছে। এক্ষেত্রে দেখো যে একটা ফিতে এক পাশ থেকে বেরিয়ে এসছে, আরেকটা ফিতে ভেতরে ঢুকে গেছে এবং ওটা বের করার জন্য বা স্ক্রু যেগুলো রয়েছে সেগুলো ওপেন করতে হবে। আগেকার দিনে অনেক সময় বারবার স্ক্রু খোলা পড়া হলে স্ক্রুগুলো নষ্ট হয়ে যেত, যেরকম এই ক্যাসেটটার মধ্যে হয়েছে। তোমরা দেখলে দেখতে পারো যে এখানে কোনো স্ক্রু নেই। এই দেখো, এখানে নিচ দিকটা ভাঙা রয়েছে, উপর দিকেও কোনো স্ক্রু নেই, এদিকেও কোনো স্ক্রু নেই, নিচ দিকটাও নেই। অতএব এগুলো তাহলে আটকা আছে কিসে? নিশ্চয়ই আছে শ্যালো টিপ দেওয়া আছে এখানে। শ্যালো টিপটা আমি যদি হাতে করে ছাড়াই তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এরকম শ্যালো টিপ দেওয়া রয়েছে। তো ধীরে ধীরে ছাড়াই এবং ছাড়াবার পর ক্যাসেটের রিপেয়ারটা শুরু করি। এবং আজকের ভিডিওর মধ্যে আমি ক্যাসেট এর দুই পাশে যে রিলটা থাকে, তো ওই রিলগুলো জোড়া লাগাবার অনেকে অনেক রকম পদ্ধতি বলে থাকে। কেউ বলে যে আঠা ব্যবহার করে, কেউ আবার কাগজ ব্যবহার করে, কেউ আবার রিলগুলোর মাঝে অন্য কিছু দিয়ে দেয়। তো আমি এমন একটা সহজ উপায় বলবো যেটা খুব সুন্দর উপায়, এবং এটা একবার লাগালে দ্বিতীয়বার ছাড়ার কোনো প্রশ্নই আসে না এবং খুব সুন্দর লেগে যায়। ক্যাসেটের রিল টাচ খাওয়াবার যে উপায়, সেটা আমি আজকে এমনভাবে বলবো এবং তোমরা দেখতেও পাবে। আমি এটা জোড়া লাগাবো যখন, যে এত সুন্দর উপায় সেটা আর কখনোই হয়তো তোমরা আগে হয়তো বেশিরভাগ দেখে থাকোনি। তো ক্যাসেটটা আমি খুলে নিয়েছি। ক্যামেরাটা একটু জুম করে নিই। ক্যামেরা জুম করে ক্যামেরাটা সেট করলাম। আর এবার দেখতে পাচ্ছ তোমরা, আশা করি পুরোপুরি, যে ক্যাসেটের কেসটা কি হয়ে রয়েছে। তুলে আরেকবার স্পষ্ট করে দেখানোর চেষ্টা করছি। এই রিলটা দেখো আলাদা হয়ে গিয়েছে। তো প্রথমে ওই জায়গাটায় সেট করে বসিয়ে রিলটা গুটিয়ে নিলাম। এবার এটার বাড়তি যে অংশটা, এটা প্রথমে খুলে নিই। খোলার পর প্রথমে এটা গুটিয়ে নিই, কারণ যতটুকু রিল বাদ না দিলেই নয়, ততটুকু ছাড়া দেয়া যাবে না। কারণ রিলের মধ্যে তো গানটা থাকে, তাহলে রিলটা বাদ দিলে গানটাও বাদ চলে যাবে। এরপর দেখো, এই জায়গাটা সবাই বুঝতে পারে না, আমি আরেকটু জুম করে দেখাচ্ছি। দেখো, রিলটা এই দুটো খাঁজের মধ্যে রাখতে হবে। একটা খাঁজের মধ্যে ঢুকেছে, এই যে দুটো খাঁজের মধ্যেই চলে এসছে। এই ব্যাপারটা এটার পক্ষেও করতে হবে ধীরে ধীরে। বা অনেকে আছে অনেক রকম করে করে, কিন্তু আমি এরকম ভাবেই করি। এবার হয়তো তোমরা কেউ কমেন্টে বললে যে না, ওরকম ছাড়া অন্যভাবেও করা যায়। হ্যাঁ, নিশ্চয়ই করা যায়, কিন্তু আমি এরকম করে অভ্যস্ত। এই যে যাও, দুটোই খুলে গেল।
এদিক থেকে চেষ্টা করে দেখি। ক্যাসেটটা তখন উল্টো করে নিয়েছিলাম, তার জন্য হয়তো ফিট করতে পারছিলাম না। তো একটা ফিট হয়ে গেল, মানে তোমাদের দেখাবার সুবিধা করার চেষ্টা করছিলাম আমি। আমার এই পাশ থেকে সেট করার অভ্যাস রয়েছে। এই যে সেট হয়ে গেছে দুটোই, তোমরা দেখতে পাচ্ছ সেট হয়ে গেছে পুরোপুরি। এবার বেশি কিছু করব না, যেহেতু ক্যাসেটের ভেতরে ময়লা কিছু নেই, তার জন্য আমি ওটা আর পরিষ্কার করছি না। না হলে এই ক্যাসেটের এইগুলো সেট করার আগেই করে নিতে হতো, মানে ভেতরগুলো এগুলো খুলে আর করে এই যে নর্মাল যেরকম তুলা হয় এরকম তুলো দিয়ে মুছে নিতে হতো। তো ওগুলো করলাম না আজকে, যেহেতু পুরোপুরি পরিষ্কার রয়েছে ক্যাসেটটা। এরপর ক্যাসেটের যেটা চকচকে অংশ আছে, আর এইটা হচ্ছে এইটা ভেতরের দিক, আর এটা চকচকে অংশটা বাইরের দিকে। এর মধ্যেও একটা ব্যাপার আছে, এই দুটোর মধ্যে যে দিকটা অল্প সরু সেইটা একটু সামনের দিকে থাকে, আর যেটা অল্প চওড়া সেটা নিচ দিকে থাকে। তো এটা এখানে দিয়ে নিলাম। এরপর ক্যাসেটের এটা লাগিয়ে দেব। স্যালো টিপগুলো রয়েছে তো তার জন্য লাগাতে একটু অসুবিধা হচ্ছে। তেমন স্যালো টিপ দেওয়ার একটা সুবিধা রয়েছে, এটা তো স্ক্রু এর বিকল্প। এই দেখো লেগে গেছে, এটা স্ক্রু এর বিকল্প। তো স্ক্রু যেমন বারবার টাইট করে লাগাতে হয়, এটা সেরকম না, এটা একবার ভালো করে এরকম করে লাগিয়ে দিলে হয়। এই যে লেগে গেল। প্রথমবারের মতো স্যালো টেপটা না লাগলেও যখন আঠাটা চলে যাবে তখন আবার এটা খুলে নতুন একটা স্যালো টেপ লাগিয়ে দিলেই হবে। এখন এটা দ্বিতীয়বার খোলা হলো বোধ হয়, যখন নতুন এই দেখো কি হলো, দেখো স্যালো টেপের জায়গায় রিলটা লেগে গেল, রিলের কিছুটা অংশ কেটে গেল। এই যে, আর এখানে এই স্যালো টেপের মধ্যে ওই রিলের কালো অংশটা উঠে গেল। তো এগুলো হয়ে থাকে, তো এগুলোর দিকে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। যখন এরপর ক্যাসেট প্লেয়ার এটা প্লে হবে, এই রিলটার ওই জায়গাটা, মানে এই যে সাদা হয়ে গেল, এই জায়গাটা তো রিলটা রইল না, তো ওই জায়গাটা তখন একটু অস্পষ্ট বাজবে। আর ক্যাসেটের রিলের মধ্যে এরকম দাগ কখনোই লাগানো উচিত না, এই যে দাগ রয়েছে ওই দোমড়ানো মোচড়ানো। ক্যাসেটটা অবশ্য একবার প্লেয়ারের মধ্যে বোধহয় লেগে গিয়েছিল, তার জন্য এরকম হয়েছে। এবার আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে ক্যাসেটের রিলটা জোড়া লাগানো। তো জোড়া লাগানোর জন্য আমি যে ট্রিকটা তোমাদের বলবো বলেছিলাম, সেটা একদম ঘরোয়া সহজ উপায়। তোমাদের বেশি কিছু না, একটা এরকম সেলো টিপ দরকার, সেলো টিপ দিয়ে ওটা চিটিয়ে নেব। তো কিভাবে চিটানো হচ্ছে সেটা একটু দেখো, দেখলে আশা করি পুরোপুরি বুঝতে পারবে যে জিনিসটা আমি কীরকম বলতে চাইছি। বেশি কিছু না, যেরকম কোম্পানিতে দেখবে মাঝে মধ্যে ক্যাসেটের রিল এক রিল থেকে অন্য রিলে যখন জোড়া লাগাবার ব্যবস্থাটা করতো, আমিও সেরকম ব্যবস্থাটাই করছি। সেরকম ক্যাসেট তো বেশিরভাগ দেখা যায় না, তো দেখা গেলে আমি দেখিয়ে দেবো একবার। আমার কাছে ছিল একটা, কিন্তু কোন ক্যাসেট রয়েছে আমার সেটাও মনে পড়ছে না এখন, তাহলে সেটা দেখলে বুঝতে পারবে। আর প্রতিটা ক্যাসেটেরই দাঁড়াও, এই ক্যাসেটটা আমি রিভিউ করব করে রেখেছি, তো এই ক্যাসেটটার মধ্যে হ্যাঁ দেখো প্রথম দিকটাতে কিছুটা থাকে অন্তত, তোমাকে দেখালেই বুঝতে পারবে। ঠিক দেখো ক্যাসেটের পিছনে এই যে এইটা কীরকম একটা প্লাস্টিকের সঙ্গে রিলটাকে কিভাবে জোড়া লাগানো আছে, এটা পিছন দিকে দেখো, পিছন দিকে এই যে একটা প্লাস্টিকের সাহায্যে জোড়া লাগানো আছে, এই প্লাস্টিকটার বদলে আমি শ্যালো টিপ দিতে চাই। এটা ওই শ্যালো টিপের মতনই, শ্যালো টিপের যেরকম কাজ হয় সেরকমই এই প্লাস্টিকটারও কাজ, যে দুটো রিলকে জোড়া লাগানো। তো আমি ওই কাজটাই করতে চাইছি। তো এরপর আমি পয়েন্ট খুঁজে নিলাম যে এটা কোথায় রয়েছে।
একটু ছাড়িয়ে নিলাম, তারপর বাকি অংশটা কেটে নেব। প্রথমে হাতে একটুকু চিট নিয়ে নিলাম, এই যে কেটে নিলাম। এরপর দেখো এই জায়গাটা একটু ভাইটাল জায়গা, বা হাত কাঁপলে চলবে না সেরকম জায়গা। আর হ্যাঁ, তার আগে অবশ্যই এইটা মানে যোগ করার আগে অবশ্যই দেখে নেবে যে ক্যাসেটের এই রিলের মধ্যে কোনো এইরকম জায়গা ভাঁজ করা রয়েছে। তার জন্য রিলটা অল্প বাদ দিতেই হবে, কোনো উপায় নেই। কারণ ওই ভাঁজ করা জায়গাটা দিলে বারবার ওই জায়গাটায় লেগে লেগে আবার কেটে যাওয়ার সম্ভাবনা আছে। তাই জন্য একেবারে নতুনে যেরকম প্লেন থাকে, এই যে দেখো, সরি ক্যামেরাটার দিকে আসছে না, একদম নতুনে যেরকম থাকে সেরকমটা করার চেষ্টা করতে হবে। এটা করলাম। আর এদিকটাও দেখে নিই। এদিকটা ওই যে ওইটুকু বাদ পড়েছে বলে ওটা কেটে দেবো তা না, ওটা থাক। এই যে প্রথম দিকটা একটু নোংরা হয়ে আছে, মানে ওরা আঠা দিয়ে হয়তো চিটিয়েছিল, এই দিকটা একটু কেটে নেব। দেখো পরিষ্কার করে কাটা হয়ে গেল। এবার ক্যাসেটের মধ্যে দেখো কিভাবে চিট খাওয়ানো হচ্ছে। প্রথমে এটা খুঁজে নেবে কোন দিকের সাইডের এবং কতটা সোজা বটে। এটা সোজা বটে, তার জন্য আমি এদিকটা ধরে এদিকটা চিট দিচ্ছি। এই যে এটা দেওয়া হয়ে গেল। এটা দেওয়া হয়ে যাওয়ার পর একটু জুম করে দেখাই কি জিনিসটা হলো। এখনো উপরের অংশটা কিছুটা বাকি আছে, তো ওইটা আমি অপর রিল যেটা আছে সেটাও সোজা করে ধরে নেব। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি। এই দেখো, দেখাবার পর এটা এখানে ধীরে ধীরে যোগ করে দেব। এবং এই জায়গাটায় খুব ভাইটাল জায়গা, একটা রিলের যেরকম সোজা আছে তার সাথে সাথেই যোগ করতে হবে। মাঝে অল্প ফাঁকা রয়ে গেল, ওটাই কিছু হবে না, তোমার সোজা হলেই হচ্ছে। দেখো আমি কিরকম ভাবে করলাম ওটা দেখো, তাহলে বুঝতে পারবে। পুরোপুরি সোজা সোজা, অর্থাৎ একটুও উপর নিচ হওয়া চলবে না। একটু উপর নিচ হলেই রিলটা এদিক ওদিক হয়ে যাবে। কারণ যখন ক্যাসেট প্লে হবে তখন তো পুরোপুরি সমানভাবে চলবে রিলটা, তাহলে তখন বোঝানোই চলবে না যে এর মধ্যে কোনো যুক্ত আছে। এরপর এই দিকের বাকি যে এর অংশটা রয়েছে এই অংশটা কেটে নেব। এই দেখো, সাবধান করে কাটতে হবে ধীরে ধীরে, যাতে রিলের অল্প অংশ বাদ না চলে যায়। তো কাটা হয়ে গেছে। এরপরে দেখো, এরপর ওই যে মাঝে অল্প অংশ বাদ রয়ে গেছে, সেটা হাত দিয়ে অল্প সামান্য চাপ দিয়ে 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 ঠিক করে নেবে প্রথমে। তারপর দেখো এখন ঠিক হয়ে গেছে। দেখো এটা দেখে এখন দূরের থেকে কিছুই বোঝাবে না, বা ক্যাসেট যদি ইয়ে করে নিই, আমি যেন একটা পেন ইউজ করছি, এর মধ্যে রেখে যখন এটা আনা হবে তখন দেখে কিছুই বোঝাবে না যে ক্যাসেটের মধ্যে এই জায়গাটায় জোড়া লাগানো রয়েছে। এই যে
ওটা দেখে কিছুই বোঝাচ্ছে না যে এর মধ্যে একটা জোড়া লাগানো রয়েছে, এটা দেখে কিছুই বোঝাচ্ছে না। এরপর ক্যাসেট প্লেয়ারে প্লে করলে কীরকম হবে বলছি। ওই যে এই অংশটুকু, যে অংশটুকু অল্প ছড়ে গেছে, ওই যে শ্যালো টিপের সঙ্গে লেগে গেল, তার জন্য যে অল্প দাগটা উঠে গেল কালো অংশটা, ওইটার জন্য একটু অসুবিধা হতে পারে। তো বাদবাকি কোনো অসুবিধা নেই, এবং আমি টেস্টিং করে দেখাচ্ছি তোমাদের। ক্যাসেট প্লে করবার জন্য আমি ন্যাশনালের টেপটা বেছে নিয়েছি, এবং আমি এর মধ্যে প্রথমে ওপেন করছি এটা, তারপর এটা একবার প্লে করে দেখছি কোন অংশটা রয়েছে, এদিকের অংশটা কাটা রয়েছে। তো তাহলে আমি এক কাজ করি, আমি এদিকটা একটু ঘুরিয়ে নিই। এই যে ঘুরিয়ে নিলাম। এরপর দেখো এটা উঠে যাচ্ছে, ওটা কিছু হবে না, ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সেট করে দিলাম। এরপর এটার প্লে অপশান, এটা প্রেস করছি। তো তোমরা দেখলে যে ক্যাসেটটা খুব সুন্দর প্লে হলো, কিন্তু প্রথমের দিকটা অল্প কীরকম শুনতে লাগছিল, ভালো করে শোনা যাচ্ছিল না। তো এক্ষেত্রে বলবো এটা ক্যাসেটের দোষ না, এটা এই প্লেয়ারটার একটু দোষ আছে। তো এই প্লেয়ারটা রিভিউ প্রথমে এনেছিলাম, তো তার মধ্যে কিছু অসুবিধা হয়েছিল এবং ভিডিওটা ডিলিট করতে হয়েছিল, এবং আমি কিছুদিনের মধ্যেই এই প্লেয়ারের রিভিউ নিয়ে একটা ভিডিও আনবো, এবং তোমাদের জন্য কোনো টেস্টিংয়ের ব্যাপার থাকলে এই প্লেয়ার দিয়েই আমি রিভিউটা তোমাদের দেখাবো। মানে যদি কোনো ক্যাসেট হয়তো রিভিউ করতে গিয়ে হয়তো একটু প্লে করতে হলো, তো তার জন্য আমি ক্যাসেট প্লেয়ারটাকে বেছে নেব, কারণ আমার কাছে এই ক্যাসেট প্লেয়ারটা খুব প্রিয়। আর ক্যাসেট প্লেয়ারটা দেখতেও খুব ইউনিক, রেড কালারের, এবং ন্যাশনাল লেখা রয়েছে, স্পোর্টস লেখা রয়েছে। সেটা আমি পরের রিভিউতে তোমাদের জানাবো, পুরোপুরি ক্যাসেট প্লেয়ারটার কী আছে না আছে সব কিছু দেখাবো। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো তোমরা বলো। এরকম ক্যাসেটের রিপেয়ার ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই এই চ্যানেলে এসে ভিডিওগুলো চেক করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে সঙ্গে থেকো, কারণ তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য মোটিভেট করে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকে এই পর্যন্তই রইল।